শিবির নারী বিদ্বেষী। আমরা আজ পর্যন্ত এমন কোনো ক্যাম্পাস ভিত্তিক তো নাই, বাইরেও খুব কম নজির পেয়েছি যেখানে শিবির নারী বিদ্বেষী তাদের কার্যকর্ম করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা বাংলাদেশের একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা সদস্যই সাদিক কায়েম ভাইকে সবাই খুব ভালোভাবে নিচ্ছে এবং আমরা আশা করছি যে ভিপি পদে ভাইয়ের আসার সম্ভাবনা অনেক বেশি ইনশাল্লাহ। মানে দেখে মনে হয় খুব মেধাবী, খুব বুদ্ধিমান, খুব স্মার্ট। সো অবশ্যই বলা যায় যে সাদিক কায়েম ভাইয়া মানে ভিপি হওয়ার যোগ্য। আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারাই ভিপি পদে প্রার্থী হিসেবে আছেন সকলেই হেভিওয়েট প্রার্থী। সেদিক থেকে আসলে আমি মনে করছি সাদিক কায়েম ভাই সবার চেয়ে বর্তমানে ওনার গ্রহণযোগ্যতা একটু বেশি বলে মনে হচ্ছে। আকাশ মেঘে ঢাকা রবে না। এটা আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আগে শিবির সম্পর্কে অনেক খারাপ ধারণা ছিল, বাট এখন দেখতেছি যে ভালো। আর শিবির সম্পর্কে কিছু বলবেন কি? এই যে শিবির সম্পর্কে দলটা ইসলামিক এবং আমার ভালো লাগছে যে তারা এমন একটা আয়োজন করছে সংবর্ধনার। আর এখন শিবির সম্পর্কে ধারণাটা অনেক ক্লিয়ার হয়েছে আজকে আসার পরে। হ্যাঁ ভালো লাগছে। জি এই শিবিরের সম্পর্কে কিন্তু সাদিক ভাইয়া হচ্ছে যে বক্তব্য দিয়েছিল, তো তখন আসলে দেখবেন যে ওনার জনপ্রিয়তা কত, এত মানুষ মানে হচ্ছে তার এত মানুষ চিল্লায় উঠছে তখন যখন সে বক্তব্য দিতে আসছে। তো আমার মনে হয় কি, আমি আমার নিজের জায়গা থেকে বলবো যে জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন হচ্ছে ছাত্র শিবির, সেখানে হচ্ছে যে তারা আসলে ইসলামী শাসনতন্ত্রটা হচ্ছে যে কায়েম করতে চায়, তাদের শাসনতন্ত্রটা বা গঠনতন্ত্রটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র নিয়ে। তো সবাই হয়তো অনেক চায় যে ইসলাম যেহেতু আমাদের একটা সফট কর্নার কাজ করে, ইসলাম আমাদের ধর্মীয় একটা বিশ্বাসের জায়গা, তো সেই জায়গায় হয়তো সফট কর্নার কাজ করে এবং সবাই চায় যে আসলে ছাত্র শিবির শুনলে ভাল লাগে এরকম। কিন্তু যদি